একঘেয়েমি আলু সব খাতে খাতে বিরক্ত। আরে বাবা, জিবলের কাজই হচ্ছে ওইটে। 2 দিন পর পর তুয়াস করে তার আবার স্বাদ না বদলালি হয় না। আসসালামু আলাইকুম। ফ্রিজের মধ্যে দুটো আলু সিদ্ধ বের করে নিয়ে আসলাম। গতকালকেই সিদ্ধটা করিলাম, কিন্তু বানানো হয়নি। ইফতারি যদিও ভাত দিয়ে করি, তারপরও যে কোনো এক পদ ভাজাভুজি থাকবেই। বেশি না, অল্প করে বানাই যেন খাই আবার কষ্ট না হয়। হাত দিয়েও চটকায় নিয়ে যেত, কিন্তু আমি একটু কুড়াই নিলাম যেন ভিতরে কোনো দলা দলা ভাব না থাকে। দুটো আলুই একসাথে কুড়াই নেওয়ার পর ফেলাই দেবো খানিকটা নুন। তারপরে দিয়ে দিছি অল্প একটুখানি কিরাস করা শুকনো ঝালের গুঁড়ো। এবার দিছি অল্প একটুখানি গোলমরিচ আর 2 টেবিল চামচের মতন চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার, বেশ একটু মুসমুসে যেন হয়। এবার দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। সব একসাথে চটকায় মাখাই নেব, ঠিক একদম আটা বেলা রুটির মতন ওরকম একটা ডো হয়। তারপর হাত ধুয়ে এসে শুকনো হাতে একটুখানি গোল করে আলু কেটে নেব। তারপর যে কোনো ফিডের পর ফেলে এরকম ডলা দিয়ে গোল গোল রোলের মতন বানাই নেব। এবার নিয়ে নিছি একটা কাঁটা চামচ, রোলের উপরে আলতো করে কাঁটা চামচের দাঁতগুলো বসাই দেব। তারপর একটা ছুরি দিয়ে দাঁতের ফাঁকে ফাঁকে কাটে নেব। দেখিছো, একটা রোলের তো আমার 4 পিস করে বেরোইছে। ঠিক এইরকম করে ঘুরোয় ঘুরোয় রোল বানায় পিস পিস করে কাটে নেব। দেখো দিনি, দেখতে কি ফাইন লাগতেছে, এক থাল হইছে। এবার ভাঙিয়ে নিচ্ছি একটা ডিম। সেই ডিমের মধ্যে ফেলাই দিলাম চিমটি খানিক নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। খুব সুন্দর করে ডিমটা আবার ফেটাই নেব। তারপর আর কোনো কথা হবে না, ওই একখান আলুর পিস তুলে নিয়ে এসে ডিমের মধ্যে একটা করে চুবনি দিয়ে তুলতে হবে। নিয়ে নিছি অল্প একটুখানি ব্রেড ক্রামস। তোমরা চাইলে পাউরুটিও গুঁড়ো করে নিতে পারো, আবার মন চাইলে টোস্টও গুঁড়ো করে নিতে পারো। এবার আলুর গায়ে গুঁড়োটা ছিটাই দিলে খুব সুন্দর করে ডিমের সাথে চিপকে লেগে যাবে না। এইবার এই অবস্থায় তোমরা ডিপিং করেও রেখে দিতে পারো। যখন মন চাই ইফতারির আগে বের করে ঝমাঝম ভাইজে খাবা। তারপর ওই তেল গরম করে চুলোর আঁচটা একেবারেই কমাই দিছি। ওই গরম তেলের মধ্যে খুব সুন্দর করে সময় নিয়ে মুসমুসে করে ভাইজে নেব। ভাজার পরও কিন্তু কোনো রকম টেনশন ছাড়াই প্রায় 2 ঘন্টা মুসমুসে ছিল। কালারটাও কি ফাইন হয়েছে, তাই না? উপরটা একেবারে কুরকুরে মুসমুসে আর ভিতরটা একেবারেই নরম মোলায়েম। শব্দ শুনবা কিরকম মুসমুসে। এখন তো আর খায়ে দেখাতে পারবো না, গরম গরম একটা ভাঙিয়ে দেখাই। ভাঙার সময় টের পাওয়া যাচ্ছে ভিতরটা কতটা নরম তুলতুলে, গালের মধ্যে দিলেই মিলই যাবে। তারপর রোজাটা ভাঙার পর আয়েশ করে বসে সস দিয়ে ভরাই ভরাই খাইলাম। সস ছাড়াই মজা লাগছিল, তা ওই যে একটু টক টক ভাব লাগবে না রোজা মুখে, তাই আর কি। এরকম করে বানাই খাবা, নতুন একটা স্বাদ, রুচিটাও চেঞ্জ হবে, মজাও লাগবে। বাচ্চাকে টিফিনে সন্ধ্যের নাস্তায়ও কিন্তু এরকম করে বানাই দিতে পারো। চলে যাচ্ছি, ধন্যবাদ।